রাষ্ট্রীয় সম্পত্তির দেদার লুট হচ্ছে, এর সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জেলার বিভিন্ন জায়গায় অবৈধ কয়লা পাচারের অভিযোগে পুলিশ ধরপাকড় শুরু করে। তথাপি অবৈধভাবে কয়লা পাচার রোধ করা যায়নি। তবে এবার হানা দিয়ে পুলিশের জালে কয়লা পাচারকারী আটক। বৃহস্পতিবার সকালে একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ আচমকা হানা দিতে অবৈধ কয়লা ভর্তি মোটরসাইকেল সহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করে। জানা যায় বীরভূমের দুবরাজপুর থানার ঘাট গোপালপুর গ্রাম থেকে সিউড়ি থানা এলাকায় অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে স্পেশাল টিম সিউড়ি ঝোরগ্রামের কাছে সড়কে অভিযান চালায়। পুলিশ দেখা মাত্রই কয়লা পাচারকারীদের মধ্যে কয়েকজন গা ঢাকা দেয় কয়লা ভর্তি মোটরসাইকেল ফেলে দিয়ে। সূত্রের খবর, দুই পাচারকারী সহ মোট 6টি অবৈধ কয়লা বোঝাই মোটরসাইকেল আটক করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে বাইকে করে 10 কুইন্টাল করে মোট 6 টন কয়লা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুবরাজপুর থানার ঘাট গোপালপুর গ্রামের দুই কয়লা পাচারকারীদের মধ্যে নবী হোসেন খা ও সোহেল খাকে কয়লা বোঝাই অবস্থায় মোটরসাইকেল সহ আটক করা হয়। বাকি 4 কয়লা পাচারকারীকে ধরা যায়নি। ধৃতদের মধ্যে একজন জানান প্রায় 2 বছর ধরে নাকি এই পাচার কাজ চালিয়ে যাচ্ছিল। পাচারকারী কি বলছেন শোনাবো আপনাদের। নবী হোসেন খা। বাবার নাম? মোস্তাকিম খা। তোমার বাড়ি কোথায়? গোপালপুর। গোপালপুর। তা তুমি এই যে গাড়িতে করে মোটরসাইকেলে করে যে কয়লা নিয়ে আছো, তোমার গাড়ি কোনো চালান বা লাইসেন্স কিছু আছে? না স্যার। কিছু নেই। তা তুমি এইভাবেই কয়লা বয়ে বয়ে নিয়ে যাও, তাই তো? আর এই নিয়ে কোথায় নিয়ে যাও? সিউড়িতে নিয়ে যাও। সিউড়িতে বিভিন্ন জায়গায় সাপ্লাই করো, তাই তো? তাই তো বলে? হ্যাঁ বলো। হ্যাঁ। আর এই কত সপ্তাহে কভার করে নিয়ে যাও এরকম কয়লা মোটরসাইকেল করে? 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন করে নিয়ে যাও। এতে ভালো পয়সা লাভ হয়, যা হয় তোমার ভালোই হয়, তাই তো? এই ব্যবসা কদিন ধরে, কত বছর ধরে করছো ঠিক করে বলো? আমি বছর 2 থেকে চলছে। এর আগে ধরা পড়েছিলে? না স্যার। এই সমস্ত পাচারকারীরা সিউড়ি এলাকায় ইটভাটায় অবৈধ কয়লা পাচার করার চেষ্টা করেছিল। আর গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। রাষ্ট্রীয় সম্পত্তি কয়লা দেদার কিন্তু লুট হচ্ছে দুবরাজপুর এবং বীরভূমের যে কয়লা খাদানগুলি রয়েছে সেই এলাকা থেকে। কিন্তু রীতিমতো পুলিশের জালে আসছে কারা? না, পুলিশের জালে আসছে যে বাইক পাচারকারী, বাইকে করে যে পাচার করা হচ্ছে কয়লা, সেই কয়লা। প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস যে এই রাষ্ট্রীয় সম্পত্তি শুধু বাইক পাচারকারীদেরকে কেন ধরা হচ্ছে। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছে যে কন্টেনার এবং ট্রাকে করে, ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় কিন্তু বীরভূমের সীমান্ত দিয়ে অন্য প্রতিবেশী রাজ্যেও কিন্তু এই কয়লা চোরা কারবারি চালাচ্ছে একটা কয়লা মাফিয়ারা। আর সেই কয়লা কিন্তু, সেই মাফিয়াদের ধরতে কিন্তু পুলিশ ব্যর্থ। পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে কিছু মিনিমাম 10 কুইন্টাল কিন্তু কয়লা ধরেছে সিউড়ি ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে রোড রয়েছে সেই এলাকা থেকে সিউড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েছিল, পুলিশ সূত্র মারফত খবর, যে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে এই চোরা কারবারি, কয়লা চোরা কারবারি যারা রয়েছে তাদের কাছে ধরপাকড় করেন এবং 4টি বাইক এবং 10 কুইন্টাল কিন্তু কয়লা উদ্ধার করা হয়। তবে বিরোধী পক্ষ, বিরোধী রাজনৈতিক শিবির, শাসক বিরোধী শিবির বারবার প্রশ্ন তুলছে, বা তারা বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে যে এই রাষ্ট্রীয় সম্পদ কয়লা, সেই কয়লা কিন্তু শুধু বাইকে করে পাচার করা হচ্ছে না, কন্টেনার, ট্রাক, ট্রাক্টর, বিভিন্নভাবে কিন্তু কয়লা, বীরভূমের যে বিভিন্ন কয়লা খাদানগুলি রয়েছে সেই কয়লা খাদান কিন্তু, কয়লা খাদান থেকে চোরা কারবারি হিসাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। রাজস্ব, সরকারি যে রাজস্ব, সেই রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে দেশকে এবং রাজ্যকে, এমনটাই মন্তব্য করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রীতিমতোই। তবে পুলিশ এই মুহূর্তে কয়লা পাচারকারীদেরকে আটক করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাদেরকে সিউড়ি আদালতেও কিন্তু তোলা হবে। রীতিমতোই কিন্তু কয়লা মাফিয়াদের যে দৌরত্ব বীরভূমে বাড়ছে তা কিন্তু বলা যেতেই পারে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে দেউচা পাচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি কিন্তু হতে চলেছে। আর সেইখানেই দেখা গেল যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন দেউচা পাচামিতে যে খোলামুখ কয়লা খনি হওয়ার যে প্রস্তাবিত হয়েছে সেই কয়লা খনিতে রীতিমতো। তবে তার আগেও কিন্তু যে কয়লা খনিগুলি রয়েছে বীরভূমে, সেই কয়লা খনি থেকেও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ কয়লা কিন্তু লাগাতার চুরি যাচ্ছে। এই প্রসঙ্গে সরব হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু কয়লা মাফিয়াদের যে দৌরাত্ম্য
বীরভূমে কিন্তু তা অনবরত অব্যাহতই রয়েছে। তবে দেখা যাচ্ছে পুলিশের জালে আসছে ছোট ছোট চোরা কারবারির লোকজনেরা, যারা বাইকে করে পাচার করে, গরুর গাড়ি করে পাচার করছে। তারা রীতিমতো 10 কুইন্টাল কয়লা কিন্তু আটক করেছে এবং কি পুলিশ জানাচ্ছে যে এর পরেও কিন্তু এই কয়লা মাফিয়াদেরকে আটক করা হবে। তবে বিরোধীদের প্রশ্নে পুলিশ শাসক দল দুইজনেই কিন্তু নিশ্চুপ রয়েছে। এই মুহূর্তে কয়লা মাফিয়াদের দৌরত্ব বীরভূমে। দুই চোরা কারবারি সহ 6টি কয়লা বোঝাই মোটরসাইকেল সিউড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বাজেয়াপ্ত কয়লার মূল্য আনুমানিক প্রায় 1 লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্পত্তি দেদার লুট হচ্ছে, এর সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জেলার বিভিন্ন জায়গায় অবৈধ কয়লা পাচারের অভিযোগে পুলিশ ধরপাকড় শুরু করে, তথাপি অবৈধভাবে কয়লা পাচার রোধ করা যায়নি। তবে এবার হানা দিয়ে পুলিশের জালে কয়লা পাচারকারী আটক। বৃহস্পতিবার সকালে একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ আচমকা হানা দিতে অবৈধ কয়লা ভর্তি মোটরসাইকেল সহ 2 ব্যক্তিকে পুলিশ আটক করে। জানা যায় বীরভূমের দুবরাজপুর থানার ঘাট গোপালপুর গ্রামের থেকে সিউড়ি থানা এলাকায় অবৈধ কয়লা পরিবহনের বিরুদ্ধে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে স্পেশাল টিম সিউড়ি ঝোরগ্রামের কাছে সড়কে অভিযান চালায়, আর সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পাচারকারী কি বলছেন শোনাব আপনাদের। নবী হাসান খা। বাবার নাম? মোস্তাকিম খা। তোমার বাড়ি কোথায়? গোপালপুর। গোপালপুর। তা তুমি এই যে গাড়িতে করে মোটরসাইকেলে করে যে কয়লা নিয়ে আছো, তোমার গাড়ি কোনো চালান বা লাইসেন্স কিছু আছে? না স্যার। কিছু নেই। তা তুমি এইভাবে কয়লা বয়ে বয়ে নিয়ে যাও, তাই তো? আর এ নিয়ে কোথায় নিয়ে যাও? সিউড়িতে নিয়ে যাও। সিউড়িতে বিভিন্ন জায়গায় সাপ্লাই করো, তাই তো? তাই তো বলে হ্যাঁ বলো। হ্যাঁ। আর এই কত সপ্তাহে কভার করে নিয়ে যাও এরকম কয়লা মোটরসাইকেল করে? 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন করে নিয়ে যাও। এতে ভালো পয়সা লাভ হয়, যা হয় তোমার ভালোই হয়, তাই তো? এই ব্যবসা কদিন ধরে, কত বছর ধরে করছো ঠিক করে বলো? আমি বছর 2 থেকে চলছে। এর আগে ধরা পড়েছিলে? না স্যার। কয়লা পাচারের রীতিমতো রমরমা যাকে বলা যেতে পারে, আর দীর্ঘ সময় ধরে এই ঘটনা ঘটে আসছে। তারপরে এই ঘটনায় এবার তল্লাশিতে রীতিমতো নেমেছে পুলিশ, আর তারপরেই গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।